ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদেরকে আমি আমার এডুকেশনাল রেইনবো চ্যানেলে স্বাগত জানাই। পূর্ববর্তী অধ্যায়ে আমরা একটি ভেক্টরকে একটি স্কেলার দ্বারা গুণ এবং তার ধর্ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দুটি ভেক্টরের গুণফল কি হয় সেটা নিয়ে আলোচনা করব। দুটি ভেক্টরের গুণফল দুটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা বিন্দু গুণফল বা ডট প্রোডাক্ট, আর একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তা আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট। যদি এ ও বি দুটি অশূন্য ভেক্টর হয় তাহলে সেই ভেক্টর দুটি ডট প্রোডাক্ট হবে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়েছি এখানটায় বোর্ডে, a dot b mod of a mod of b cos theta, এইটা mod of a mod of b, mod of a মানে লেন্থ অফ এ, mod of b লেন্থ অফ b cos theta। থিটা হচ্ছে a এবং b এই ভেক্টর দুটির অন্তর্বর্তী কোণ, যেটা 0 এবং পাই এই ইন্টারভ্যালে, ক্লোজড ইন্টারভ্যালে অবস্থান করে। দেখো, আমি এরকম দুটো ফিগার ভেক্টর দুটি থিটা সাপেক্ষে এরা কিভাবে অবস্থান করতে পারে লিখেছি। থিটা যখন সূক্ষ্মকোণ তখন এ আর বি ভেক্টরটা পরস্পর এইরকমভাবে অবস্থান করবে। স্থূলকোণ হলে দ্বিতীয় ফিগারে আমি ওটা তোমাদের দেখিয়েছি। এবার এই ভেক্টরের ডট প্রোডাক্টের যে ফল, রেজাল্ট, সেটা থিটা এ বি এর মান এদের উপরে নির্ভর করে। সেগুলো আমরা পরপর আলোচনা করি। এসো, এক নম্বর হচ্ছে, যদি থিটা এইরকম হয়, থিটা 0 থেকে বড়, π/2 এর থেকে ছোট, তাহলে cos থিটার মান কি হবে? cos থিটা হবে >0। তাহলে তখন এই ইকুয়েশন থেকে আমরা কি পাবো? দেখো তো, a dot b 0, এই রেজাল্টটা আমরা তখন এই রেজাল্টটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যদি থিটা π/2 এর থেকে বড় হয়, পায়ের থেকে ছোট হয়, তখন আমরা কি পাবো? দেখো, তখন হচ্ছে cos থিটা <0। তাহলে a ডট বি এই রেজাল্টটা তখন কি হবে? লেস দেন, তখন এই রেজাল্টটা হবে লেস দেন 0। লেস দেন 0, ঠিক আছে? তখন হচ্ছে a ডট বি লেস দেন 0, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর, ধরো থিটা ইজিক্যাল টু 0, তখন এ থেকে আমরা কি পাই? দেখো তো, এ ডট বি ইজিক্যাল টু মড অফ এ
mod of b cos 0 কত 1 ইজ ইকুয়াল টু তার মানে দাঁড়ালো mod of a mod of b। দুটি ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 হয় ভেক্টর দুটোকে আমরা প্যারালাল বলবো, ঠিক আছে। অর্থাৎ a ডট b যদি mod of a mod of b এদের প্রোডাক্টের সঙ্গে সমান হয় তাহলে তখন a এবং b এই ভেক্টরটা হবে প্যারালাল ভেক্টর, ঠিক আছে। a আর b এই ভেক্টরটা তখন প্যারালাল, এইটা প্যারালাল ভেক্টর, ঠিক আছে। এইবার দেখো যদি থিটা থিটা হলো π/2, থিটা যদি π/2 হয় তাহলে ডট প্রোডাক্ট এ থেকে কি পাচ্ছি দেখো a ডট b ইজ ইকুয়াল টু mod of a mod of b cos π/2। তোমরা সবাই জানো cos π/2 মান হচ্ছে 0, তাহলে ডান দিকটা আমার 0 হয়ে যাচ্ছে, তখন কি দাঁড়াচ্ছে a শূন্য দাঁড়াচ্ছে, ঠিক আছে। অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0-র সঙ্গে সমান হয় তখন এই ভেক্টর দুটো কেমনভাবে অবস্থান করবে, পরস্পর π/2 এই অ্যাঙ্গেল করে অবস্থান করবে, মানে হবে a ও b পরস্পর লম্ব ভেক্টর। অতএব a পারপেন্ডিকুলার b, এই রেজাল্টটা আমরা তখন পাবো a পারপেন্ডিকুলার b, এই রেজাল্টটা পাবো, ঠিক আছে। অর্থাৎ দুটো ভেক্টর পারপেন্ডিকুলার বা লম্ব হওয়ার শর্ত হচ্ছে ওই ভেক্টর দুটি ডট প্রোডাক্ট 0-এর সঙ্গে সমান হতে হবে, ঠিক আছে। বেশ, এসো 5 নম্বর দেখি, যদি a b এই ভেক্টর দুটি সমান হয়, ধরো a ভেক্টর সমান b ভেক্টর কিন্তু 0-র সঙ্গে সমান নয়, ঠিক আছে, তাহলে কি হবে, এবং ধরো থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে তখন এই প্রোডাক্টটা হচ্ছে কি, এই প্রোডাক্টটা মিন্স কি হবে বলতো, cos থিটা ইমপ্লাই কি ইমপ্লাই করছে a ডট বি ইজ ইকুয়াল টু, না এ সমান ধরেছি মানে a ডট a mod of a cos 0 1, তাহলে এটা ইমপ্লাই করে a স্কোয়ার সমান mod of a ভেক্টরের বর্গ ভেক্টরের লেন্থের বর্গের সঙ্গে সমান, ঠিক আছে, যখন এরা পরস্পর সমান কিন্তু 0-র সঙ্গে সমান নয়, ঠিক আছে। এইবার বলো যদি, তাহলে এই আমি একটা রেজাল্ট পেলাম, ঠিক আছে। এইবার হচ্ছে যদি ধরো a b
এ বা বি, বা এ অথবা বি, অথবা বি শূন্য, এ শূন্য বা বি শূন্য বা উভয়ই শূন্য, এই রকম যদি ব্যাপার হয় তাহলে কি হয়? তাহলে দেখো এ ডট বি, এটা শূন্য ধরেছি, এটা শূন্য ধরেছি, ঠিক তো? তাহলে দেখো তখন থিটার কোনো মানে থাকে না, অসংগত হয়ে যায়। কারণ কি, এইটা জিরো এটা জিরো, প্রোডাক্টটা জিরো, জিরো ভেক্টরের নির্দিষ্ট কোনো ডাইরেকশন থাকে না, সেই জন্য সেক্ষেত্রে থিটাটা অসংগত হয়ে যায়। তার মানে তখন হবে দেখো এ ডট বি ইজিক্যাল টু শূন্য, যা একটা স্কেলার শুধুই নম্বর, তাই তো? এ ডট বি ইজিক্যাল টু তখন জিরো হবে, তখন আমরা এই রেজাল্টটা পাই। ঠিক আছে, এইবার দেখো যদি দুটো যে ভেক্টর, এই ভেক্টর দুটোর মধ্যে যে থিটা কোণ, অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করব কিভাবে? দেখো এই ডট প্রোডাক্ট থেকে আমরা জানি এ ডট বি কস থিটা, তাহলে এইটা কি ইমপ্লাই করে? এটা ইমপ্লাই করে কস থিটা ইজ ইক্যাল টু এ ডট বি বাই ঠিক আছে। তাহলে থিটা কি হবে সেক্ষেত্রে? ইমপ্লাই থিটা ইজ ইক্যাল টু কস ইনভার্স, কস ইনভার্স এ ডট বি বাই এইটা, থিটা তখন হয় কস ইনভার্স এ ডট বি বাই মড অফ এ মড অফ বি। এই হলো তোমাদের ডট প্রোডাক্ট দুটো ভেক্টরের, এবং তার উপরে বিভিন্ন যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো নিয়ে আজকে আলোচনা করলাম।